দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ কথা যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরা হচ্ছে, তাদেরকে আবার দ্রুত সময়ের মধ্যে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত। তবে কি জন্য ধরা হচ্ছে, কি জন্য ছেড়ে দেওয়া হচ্ছে, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত সেভাবে কেউ কোনো মুখ খুলেনি। তবে এতটা ধারণা করা হচ্ছে যে এখন যেই মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলো কিন্তু অনেকগুলো পেটি মামলা। মানে এগুলার কোনো ভিত্তি নেই। দেখা গেল যে মারা গেছে এক এক জায়গায়, আবার তার মামলা হয়েছে আরেক জায়গায়। তো এভাবেই কিন্তু যাদেরকে ধরছে মূলত তারাই কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা এতটুকু শুনেছি যে বিশেষ করে বড়, বড় নেতাকর্মী যারা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো হয়ে গেছে। তো শোনা যাচ্ছে যে অনেক টাকা পয়সার লেনদেন হচ্ছে এই মামলাগুলোর ক্ষেত্রে। এটা নিয়ে যদিও কেউ মুখ খুলেনি, তবে কিন্তু অনেকেই ধারণা করছেন যে এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে টাকার লেনদেন হচ্ছে এবং এই টাকার বিনিময়ে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা যদি হাসিনা সরকারের আমলের কথা চিন্তা করি, সেই সময় যদি কারো নামে মামলা হতো, তাহলে তাকে কি পরিমাণ ভোগান্তিতে পড়তে হতো, কি পরিমাণ থানা পুলিশ আদালতে দৌড়াদৌড়ি করতে হতো। এই ব্যাপারটা কিন্তু যারা হাসিনা সরকারের আমলে মামলায় পড়েছে তারাই কিন্তু ফেস করতে পারছে। তারপরেও কিন্তু এখন আওয়ামী লীগের অনেক লোকজনই কিন্তু এখন বলছেন যে এদেশে কোনো আইনের শাসন নেই বা আইনের শাসন ইউনূস সরকার খুব খারাপভাবে মানে মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। কিন্তু একটা জিনিস তারা হয়তো ভুলে গেছে যে আওয়ামী লীগ সরকারের সময় কি পরিমাণ মানুষকে হয়রানি হইতে হতো এবং আমরা এটাও দেখেছি মানুষকে দিনের পর দিন অন্যায়ভাবে তাকে আদালতে আটকে রাখা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রীকে তারা গ্রেপ্তার করেছিল। পরে কিন্তু সেই মেয়েটাকে কিন্তু আর ছাড়া হয়নি। এবং সর্বশেষ আমরা দেখলাম যে যখন হাসিনা সরকারের পতন হলো তারপরে সেই মুক্তি পেল। এছাড়াও বিএনপির অনেক নেতাকর্মীকে হাসিনা সরকার কিভাবে জোর-জুলুম করে আদালতে আটকিয়ে রেখেছে, মানে জেলে আটকিয়ে রেখেছে। এই ব্যাপারগুলো তো কারো অজানা না। এখনো যদি তারা বলে যে দেশে আইনের শাসন নেই বা ইয়ে করে, তাহলে তো এটা একটা ভুল ধারণা। কারণ যারা ইতিমধ্যে আটক রয়েছে তাদের বিরুদ্ধে অরিজিনালি মামলা রয়েছে এবং তারা কি পরিমাণ দুর্নীতিবাজ, কি পরিমাণ টাকা পয়সা দেশের বাইরে পাচার করছে, এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে। এখন ইদানিং খবরে শোনা যাচ্ছে যে প্রতিনিয়তই আওয়ামী লীগ সরকার প্রতি বছরে প্রায় ১৬ থেকে ১৭ বিলিয়ন ডলার পাচার করত। এটা জাস্ট একটা শুধু হিসাব। এছাড়াও যে আরো কত পরিমাণ টাকা পয়সা পাচার করেছে এটা তো মানে বলাই অপেক্ষাই রাখে না। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের যেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে বা যে জন্য ছাড়ছে, এটার প্রধান কারণ হচ্ছে এটাই যে মামলাগুলো ধোপে টিকছে না। তবে ভবিষ্যতে কি হবে না হবে এটা হয়তো এখন যারা দায়িত্বে আছে তারাই বলতে পারবে। ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে, এই কেউ যদি এখন ভুলভাল মামলা দিয়ে থাকে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তো ভবিষ্যতে যারা এইসব কার্যক্রম পরিচালনা করবেন তাদেরকে কিন্তু সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। কারণ হাসিনা সরকার যা করছে আপনারা কেন তাই করবেন? তাহলে তার আর আপনাদের মধ্যে তো কোনো তফাৎ থাকলো না। হাসিনা সরকার মানুষকে যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে, হয়রানি করেছে, নির্যাতন করেছে, আমরা চাই না যে ইউনূস সরকারের দ্বারা এরকম কোনো কিছু হোক এবং ইউনূস সরকারের ইমেজটা বহির্বিশ্বে নষ্ট হোক। যদিও প্রতিনিয়ত ইউনূস সরকারকে নিয়ে আওয়ামী লীগের সমর্থক যারা আছে এরা এখন কিন্তু প্রতিনিয়তই ইউনূস সরকারকে বহির্বিশ্বে কালারিং করার জন্য কিন্তু অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো ভবিষ্যতে তাদের এই চেষ্টা কতটুকু সফল হবে এটাই এখন দেখার বিষয়। তবে ইতিমধ্যে কিন্তু আমরা এতটুকু বুঝতে পেরেছি ভারত যেই চক্রান্তগুলো শুরু করেছিল সেগুলোর কিন্তু ফলাফল কিন্তু তারা এখন পাচ্ছে। এবং ভারতে কিন্তু কি পরিমাণ হাহাকার তৈরি হয়ে গিয়েছে হোটেলে, ব্যবসা প্রতিষ্ঠানে। এটা কিন্তু আমরা বিভিন্ন তাদের বক্তব্যের মাধ্যমে শুনতেছি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।